কত করে দাম আছে এখন ডালাগুলো? ডালা 70 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, আচ্ছা 40 টাকা, যে যেমন পাবে পুজো ডালি হিসাবে। এই মন্দিরের লোকেশনটা কোথায়, প্রপার জায়গাটা? আমার জায়গা পূর্ব জেলা পার্বতীপুর। আচ্ছা পার্বতী। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের ডেস্টিনেশন ব্লগ তমলুক ভীমা মাতার মন্দির। ডানকুনি থেকে অ্যাপ্রক্স 98 কিলোমিটার আমরা গিয়েছিলাম বাইক নিয়ে NH-16 ধরে। সময় লেগেছিল আমাদের 2 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি। বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাও বৃষ্টির মধ্যে আমরা সেফলি ভাবে ড্রাইভিং করে আমরা গিয়েছিলাম তমলুক ভীমা মাতার মন্দির। তো বর্ষাকালে বাইক চালানোতে খুব প্রবলেম হচ্ছিল, তবু আমরা মা যখন টানিয়েছে আমরা মায়ের টানে ছুটে চলে এলাম তমলুক ভীমা মাতার মন্দির। তো সমস্ত ভিডিও জুড়ে আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আইও ভিডিওটি আপনাদের ভালো লাগলে। আমরা এখন পৌঁছালাম মায়ের মন্দিরে। তো এটি হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার ডান পাশে রয়েছে কিছু মন্দির পূজার সামগ্রী, কিছু দোকান। আর মন্দিরের বাম পাশে রয়েছে একটি 5 মুখী হনুমানের মন্দির আর একটি মহাদেবেরও মূর্তি রয়েছে। তো সেটি আপনাদের ভিডিও শেষ দেখাবো আপনাদেরকে। তো চলুন আপনাদেরকে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করে। যদি আপনারা 2 হুইলারে আসেন তো মন্দিরের পাশে 2 হুইলার রাখার ব্যবস্থা রয়েছে, 2 হুইলার পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তো মন্দিরের ডান পাশে সিঁড়ির নিচে ডান পাশে ওই ফাঁকা জায়গাটি, ওখানে বাইক পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তো আমরা এখান থেকে একটি ডালা নিয়ে নেব। তো আমরা এখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবো, উঠে মন্দিরে প্রবেশ করব। তো আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কত করে দাম আছে এখন ডালাগুলো? ডালা 70 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, আচ্ছা 40 টাকা, যে যেমন পাবে পুজো ডালি হিসাবে এখানে পাওয়া যায়। মায়ের হালকা সিঁদুর, দুধ, দুড়ি, জবা, মালা টালা সব কিছু পেয়ে যাবে। আচ্ছা এই মন্দিরের লোকেশনটা কোথায়, প্রপার জায়গাটা? আমার জায়গা পূর্ব মেদিনীপুর জেলা পার্বতীপুর। আচ্ছা পার্বতী। আর মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? মন্দির সকাল 7টার দিকে বেলা 2টা অবধি, আর 2টার দিকে 3টে বন্ধ থাকে, 3টার দিকে রাত্রি 8:30 বন্ধ থাকে। এখানে কি ভোগের ব্যবস্থা করা আছে? ভোগ দেড়টার সময় ভোগ হয়। কটা ডালি জিজ্ঞেস করলো? দ্বিতল বিশিষ্ট এই মায়ের মন্দির। আমরা এখন মন্দিরের সিঁড়ি দিয়ে প্রবেশ করব মন্দিরের দিকে। আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে প্রবেশ করছি, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ভীমা মাতার মন্দিরে 51 সতীপীঠের 1 সতীপীঠ। এখানে কালী পুজোর দিনে মায়ের বিশেষ পূজা হয় এবং প্রসাদ হিসেবে দেয়া হয় শোল মাছ। মন্দিরের ভেতর ও বাইরে রয়েছে অসম্ভব সুন্দর ডিজাইনের কাজ করা আছে। কথিত আছে ভগবান বিষ্ণু দক্ষযজ্ঞের সময়তে যখন ভগবান বিষ্ণু মাতা সতীর 51 টুকরো খণ্ড করে ফেলে, তখন মহাদেব শান্ত হয় আর এই 51 টুকরো পায়ের গোড়ালি অংশটি এখানে পড়ে রয়েছে। এখানে মন্দিরের যে বিশেষ পূজা, সেই বিশেষ ভীমা মাতার মন্দিরের বিশেষ পূজার আনুমানিক সময় এখানে ধার্য করা আছে। শুভ নববর্ষ, নতুন খাতা, অন্নপূর্ণা পুজো, অক্ষয় তৃতীয়া, সমস্ত দিনে সমস্ত রকমের পূজা হয়ে থাকে, তার একটি সময়সূচি এখানে। এটি হচ্ছে 51 ফিটের 1 ফিট ভীমা মাতার মন্দিরে। মন্দিরের উচ্চতা রয়েছে অ্যাপ্রক্স 60 ফিটের কাছাকাছি। এই ভীমা মাতার মন্দিরের ভেতর ও বাইরে রয়েছে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ, যেটি আপনারা এখন দেখতেই পাচ্ছেন। অসম্ভব মন্দিরে কিছু অংশে এখনো কাজ বাকি আছে। এই যে মন্দিরের দেয়ালের গায়ে অসম্ভব সুন্দর পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা রয়েছে।
তো অসম্ভব সুন্দর তখনকার সময়ের সমস্ত চিত্রকলা এখন এই মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা রয়েছে। এই বর্গভীমা মাতা বা ভীমরূপা মাতা তমলুকের ময়ূর বংশীয় তাম্রধর রাজা নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। ভীমরূপা এখানে উগ্রতারা রূপেও পূজিত হন এবং মায়ের মূর্তি কালো পাথরের তৈরি। এই বর্গভীমা মাতার মন্দির 51 সতীপীঠের এক সতীপীঠ। মন্দিরের ভেতরের অংশটি ওপরের অংশটি অসম্ভব সুন্দর কারুকার্য করা রয়েছে। মন্দিরের ভেতরে রয়েছে সিসি ক্যামেরাও রয়েছে। এটি মন্দিরের বাইরের ভেতরে উপরের অংশটা, এটি মন্দিরের বাইরের অংশটি রয়েছে। এর পাশে রয়েছে একটি গাছ, যে গাছে আপনার কোনো মানত থাকলে এই গাছে এসে মানত করে যেতে পারেন। এখানে এই যে জায়গাটি আছে এখানে ভোগের ব্যবস্থা করা থাকে, এখানে মানুষ শয়ে শয়ে মানুষ ভোগের ব্যবস্থা করেন এখানে, আর চাইলে আপনারা ভোগের ব্যবস্থা করেছে। এই যে ডান দিকে রয়েছে এটি হচ্ছে মায়ের পবিত্র কুণ্ড, যেখানে মায়ের বাম পায়ে গোড়ালি অংশটি পড়ে রয়েছে। এই কুণ্ডটি আপনাদের দেখাবো, এটি মন্দিরের বাইরের অংশটা ডান পাশে। গৌরী নারায়ণী নমস্তুতে এষ সচন্দন। তো বন্ধুরা, এই হচ্ছে সেই মায়ের পবিত্র কুণ্ড যেখানে দক্ষ যজ্ঞের সময় সতী মায়ের বাম পায়ের গোড়ালির অংশটুকু এখানে পড়েছিল। 51 খণ্ডের মধ্যে এটি এক খণ্ড এখানে পড়েছিল। যেমন কথিত আছে, যেমন 51 পীঠ তেমন 51 টুকরোর মধ্যে এক টুকরো এই যে পবিত্র কুণ্ড বা এই যে আপনি জলাশয়টা দেখতে পাচ্ছেন, এখানে এক টুকরো পড়েছিল মায়ের। যেসব জায়গাতে মায়ের খোদিত কুণ্ড পড়েছিল সেখানে মন্দির তৈরি হয়েছে। আর মন্দিরের পাশে, মন্দিরে ঢোকার বাম পাশে যে মন্দিরটি রয়েছিল এটা হচ্ছে পাঁচমুখী হনুমানজির মন্দির। এর পাশে রয়েছে একটি মহাদেবের মন্দির, অসম্ভব সুন্দর লাগছে হনুমানজির মন্দিরটা আর মূর্তিগুলো। এর পাশে রয়েছে একটি কালো পাথরের মহাদেব। তো এখানে শ্রাবণ মাসের সময় জলযাত্রীরা এখানে আসেন জল ঢালাতে। আর তার পাশে রয়েছে মহাদেবের মূর্তি। তো আমাদের জোর খিদে পেয়ে গেছিলো, আমরা খেয়ে নিলাম। তাই হোক বন্ধুরা, ডেস্টিনেশন তমলুক বর্গভীমা মন্দিরের ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর এমন নতুন ডেস্টিনেশন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগ নিয়ে, আবার নতুন জায়গা নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর বন্ধুরা, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার ভিডিওর লিঙ্ক সর্বপ্রথম আপনাদের ফোনে চলে আসে। আর বন্ধুরা, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন।